তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সবার সাথে, কেমন? কোন অধিকারে আমি এখানে থাকবো? তুমি ঠিক কি বলতে চাইছো অয়না, একটু পরিষ্কার করে বলবে, তাহলে আমাদেরও বুঝতে একটু সুবিধা হয়। আমার একটা শর্ত আছে। শর্ত মানে কি শর্ত? আগামী 7 দিনের মধ্যে কুণালকে আমায় বিয়ে করতে হবে। এটা কি ধরনের শর্ত অয়না? তুমি এরকম একটা শর্ত দিচ্ছই বা কেন? আমাদের পরিবারের শত্রুকে খুঁজতে তুমি আমাদের সাহায্য করবে, খুব ভালো কথা, কিন্তু তার সাথে তোমার আর কুণালের বিয়ে হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে, আর সম্পর্ক আছে বলেই আজ আমি এই শর্তটা দিতে বাধ্য হয়েছি ঘরে। দেখো, আমি নিজেও চাই না কুণালের সাথে আমার সম্পর্কটা এইভাবে শুরু হোক, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আমাকে এই কাজটা করতেই হবে। দেখো, আমার মা বাবা কেউ নেই আমার পাশে। তোমাদের সকলের সামনে সন্দেহের মুখে আজ আমি একা অসহায় হয়ে দাঁড়িয়ে আছি। তাই এইটুকু কাজটা তো আমাকে করতেই হতো নিজের জন্য, বলো? এই মেয়েকে যতখানি ভেবেছিলাম, এ তো তার চেয়েও বেশি জানা। এক চান্সে সুচয় ঢুকে ভালোই বেরোতে চাইছে। কিন্তু তুমি তো বলেছিলে তুমি কুণালকে ভালোবাসো। ওর ভালোবাসার টানে তুমি তোমার বাবা মা সবাইকে ছেড়ে আমাদের বাড়িতে এসে থাকছো। এটা কিরকম ভালোবাসা হয় না, যে ভালোবাসাটাকে শর্তের মধ্যে বেঁধে ফেলতে হচ্ছে? তোমার কি মনে হয় না আমার ভাইকে বিয়ে করাটা তোমার কাছে একটা ডিলের মতো, যে তুমি ইনফরমেশন দেবে আর তার এগেনস্টে আমরা এই বিয়েটা দিতে রাজি হয়ে যাব? নো, ইউ রং। হিজ ফ্যামিলি, আমরা কোনোদিন এটা করতে পারবো না। দেখো, তাই তোমার আর কুণালের বিয়ে যদি হওয়ার হয় তাহলে স্বাভাবিকভাবে সবার সম্মতি নিয়েই হবে, এভাবে কোনো শর্ত দিয়ে হবে না। এই সমাজে সব রকম কাজেরই কৈফিয়ত একটা মেয়েকে দিতে হয়, সেটা আশা করি তোমরা সকলেই জানো, তাই না দাদা ভাই? আজ আমি আমার মা বাবা সবাইকে ছেড়ে আপনাদের এখানে এসে থাকছি, আপনাদের পাশে থাকছি, তবু আপনারা কি করলেন? সে আমার দিকেই আঙুল তুললেন। এরপরে আমি কি করে, কোন ভরসায় এ বাড়িতে থাকবো বলুন তো? লোকে কি বলবে? আচ্ছা আন্টি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কি ভুল বলছি? অলরেডি আমাকে নিয়ে লোকজনে কথা বলা শুরু করেই দিয়েছে। শুধু তাই না, আমার চরিত্র নিয়েও কথা বলা শুরু করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা কিচ্ছু মনেই করিনি। কেন জানেন? কারণ আমি কুণালকে ভালোবাসি। অয়না, এবার আমি একটা কথা বলি তোমায়। তুমি যে এই বাড়িতে এতদিন ধরে রয়েছো, আমরা কেউ আমরা তোমার দিকে আঙুল তুলেছি বা তোমাকে কিছু বলেছি যে কেন তুমি এখানে আছো? বলিনি তো। আর তুমি তো কাউকে পরোয়া না করে, সমাজের পরোয়া না করে, লোকে কি বলবে সেটা পরোয়া না করে এই বাড়িতে চলে এসেছো একা। তাহলে হঠাৎ কেন এইসব কথা তোমার মাথায় ঘুরছে? I mean, why you suddenly so bothered about what the society is gonna say? আমার অনেক কিছু যায় আসে আন্টি। একটা কথা হয়তো আপনারা সবাই ভুলে যাচ্ছেন, যখন খড়ি আমার ড্যাডির সাথে হাত মিলিয়েছিল, সবাই যখন এটা জানতে পেরেছিল, তখন কিরকম কেচ্ছা হয়েছিল? মিডিয়া, বাইরের লোকের কাছে কিরকম হিউমিলিটেড হতে হয়েছিল আপনাদের। আর আজ সেই একই জিনিস তো আমিও করছি। আজ আমি আমার বাবা, আমার পরিবার সকলকে ছেড়ে আজকে আমি এখানে আপনাদের কাছে এসে উঠেছি। ওরা যখন জানতে চাইবে আমি এখানে কিসের অধিকারে আছি, আপনাদের সাথে আমার কিসের সম্পর্ক, তখন কি উত্তর দেব আমি ওদের? ঠিকই তো বলছে মেয়েটা। দেখো, এটা তো প্রমাণ হয়েই গেছে যে ও সত্যিই মন্দিরে গেছিল, মিথ্যে কথা বলছে না। আর তাছাড়া সেদিনকে ও বাবার সাথে কথা বলছিল আমাদের সবার ভালোর জন্য, সেটাও তো ও বললো। খড়ি, তুমি এরপরও কেন ওর দিকে বারবার আঙুল তুলছো বলো তো? হ্যাঁ, কেন মেয়েটাকে হ্যারাস করছো ভাবে? এটা কি বলছো কাকিমণি?
খড়ি অয়নাকে হ্যারাস করতে যাবে কেন? না আন্টি, আসলে এতে সত্যি খড়ির কোনো দোষ নেই। ও কেন আমার দিকে আঙুল তুলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমরা কেউ বুঝতে পারো আর নাই পারো। মানে মানে কি বুঝতে পারছো তুমি? কি হয়েছে আমাদের বলো। আসলে আন্টি, আমার জন্যই তো খড়ির বোন বনিকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার জন্যই কুণাল আর বনির সম্পর্কটা ভেঙেছিল। তাই ও নানাভাবে আমার ওপর দোষারোপ করার চেষ্টা করছে। আমাকে হয়তো ওর পছন্দ না, তাই আমার আর কুণালের সম্পর্কটাও খড়ি মেনে নিতে পারছে না। দেখো আন্টি, যেই খড়ি আজকে আমাদের ব্যবসার জন্য এত কিছু করতে পারে, সেই খড়ি আজকে যখন আমি বললাম এই ফ্যামিলিতে যে শত্রু আছে তাকে আমি ঠিক খুঁজে বের করব, তারপরেও কেন আমার কথাটা শুনতে চাইলো না? আমার শর্তটা কেন শুনতে চাইলো না? কুণালের সাথে আমার বিয়েটা মানতে ওর অসুবিধা হচ্ছেই বা কেন? না না, ঠিক আছে ঠিক আছে, এটা এটা স্বাভাবিক। এটা তো বুঝতে হবে যে অয়নার জন্য খড়ি ওর নিজের বোনকে এ বাড়িতে বউ করতে পারে, তো খড়ির ওর ওপর পার্সোনাল গ্রাজেস থাকাটা তো খুব স্বাভাবিক, তাই না? বড় পিসিমণি, আমার বোন স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমি দিদি হিসেবে ও সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। তার সাথে অয়নার প্রতি কোনো ব্যক্তিগত রাগ বা আক্রোশ রাখার কোনো কারণেই আর সেটা আমার নেই। আর শোনো অয়না, এই বাড়ির, এই পরিবারের, এই ব্যবসার কে বা কারা শত্রু সেটা আমি এমনিতেই খুঁজে বের করব। তুমি আমাকে সাহায্য করো বা না করো, তাই সাহায্য করার নামে যে শর্তটা তুমি রাখছো সেটা মানতে আমি রাজি। কিন্তু আমি রাজি। দেখো, আমি নিজে মুখে বলেছি যে আমি অয়নার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। ইনফ্যাক্ট আমার কথার উপর ভরসা করেই তো আজকে মেয়েটা এ বাড়িতে থেকে গেছে, তাই না? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, কুণালের বিয়েটা আমি আর ফেলে রাখবো না। সত্যি তো আর ফেলে রাখা যায় না। বনির সাথে কুণালের সম্পর্ক ভেঙে গেছে, অয়নাকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। কুণাল অয়না দুজনেই দুজনকে পছন্দ করে, বিয়ে করতে রাজি, তাহলে খামোকা আমরা ওয়েট করবোই বা কেন? এবার কি হবে করি? কুণালের সঙ্গে অয়নার বিয়েটা যদি হয়ে যায় তাহলে তো আমাদের ভাবনা সব গোলমাল হয়ে যাবে। কাকিমণি, আমি বুঝতে পারছি তোমরা কুণাল আর অয়নার বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাইছো, কিন্তু ওদের বিয়ে হওয়া তো এখন সম্ভব নয়। মানে কেন সম্ভব নয়? কেন না, তুমি ভুলে গেলে জ্যোতিষী কি বলেছিলেন? আগামী 7 বছর তো কুণালের কোনো বিয়ের যোগই নেই। বিয়েটা তাহলে কি করে হবে? তাই কুণালকে বিয়ে করার জন্য অয়নাকে 7 দিন নয় 7 বছর অপেক্ষা করতে হবে। এবার অয়না যদি সেটা করতে রাজি থাকে তাহলে আমি কেন? আমাদের বাড়ির কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়, আর থাকবেও না। এটাই তো অয়নার পরীক্ষা। এই সময়ের মধ্যেই প্রুভড হয়ে যাবে যে অয়না কতটা আমার ভাইকে ভালোবাসে এবং কতটা ওর জন্য স্যাক্রিফাইস করতে পারে। ও গড, 7 বছর! সিংহরায় বাড়ির ওপর বদলে নেওয়ার জন্য আমি কিছুতেই এতগুলো দিন অপেক্ষা করতে পারবো না। কি হলো অয়না, পারবে না নিজের ভালোবাসার মানুষের জন্য 7 বছর অপেক্ষা করতে? দেখো, কথাটা আমার পারার না পারার না, কথাটা হলো আমি অপেক্ষা করব না। তার কারণ এই সমস্ত তিথি গণ নক্ষত্র আমি এসব কিছু মানি না। আর যদি সত্যিই সব কিছু হতো তাহলে তো বনের সাথে কুণালের বিয়েটাই ভাঙতো না, তাই না? হ্যাঁ ঠিকই তো, অয়না তো ঠিকই বলছে বাবা। কুণালের বিয়ের তারিখটা তো গুরুদেব নিজে ঠিক করেছিলেন, তাহলে ওই দিনে বিয়েটা ভাঙলো কি করে?
আমি এর জন্য কেন এখন 7 বছর অপেক্ষা করব শুধু শুধু? আর এটা তো ঠিক করি, যদি কুণালের সঙ্গে বিয়েটা না হয় তাহলে মেয়েটা কোন পরিচয়ের বাড়িতে থাকবে বলো? সমাজকে কি উত্তর দেবে? আমি কিন্তু সবাইকে বলছি, আমি এই ব্যাপারে অয়নাকে পুরোপুরি সাপোর্ট করছি। ভাই এখন চুপচাপ মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকিস না, এখন মধুজাকে সাপোর্ট কর। তাই বনিকে এই বাড়িতে আবার ফিরে আসা থেকে আটকাবার এটা একটা সুবর্ণ সুযোগ। মধুজা কিন্তু ঠিক কথাই বলছে, আর ফেলে রাখা যায় না। আমি আজকেই আমাদের লয়ারের সাথে কথা বলবো, কুণাল আর বনির ডিভোর্সের ব্যাপারটা যাতে তাড়াতাড়ি মিটে যায়। ও বাবা মাকে ছেড়ে পার্মানেন্টলি আমাদের বাড়িতে রয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে ওই বাড়িরই মেয়ে, আমার কুণালের যোগ্য বউও। তাই আমি মনে করি কুণাল আর অয়নার বিয়েটা যত তাড়াতাড়ি দেওয়া যায় আমাদের সকলের জন্যই মঙ্গল। না ছোট বাবা, এটা হয় না, সব কিছুর একটা নিয়ম আছে। তোমরা এভাবে প্লিজ বাবা, এরকম নিয়ম টিয়ম আর তুমি বলো না। শুধুমাত্র তোমার কথায়, হ্যাঁ বাবা তোমার কথায় আমি কিন্তু সেদিন বনি আর কুণালের বিয়েটা মেনে নিয়েছিলাম। কি লাভ হলো তাতে? এই বাড়ির নিয়মটা তো ভাঙা হলো, বনি তো এই বাড়ি ছেড়ে চলে গেল। তুমি অয়নাকে দেখো, শুধুমাত্র আমার ছেলে কুণালকে ভালোবাসে বলে। দেখো বাবা, আমি চাই যে কুণাল আর অয়নার বিয়েটা 1 সপ্তাহের মধ্যেই হয়ে যাক। তুমি বা তোমরা দয়া করে কেউ না বলবে না, আমি হাত জোর করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তোমরা তো আমার বিয়ে নিয়ে কথা বলছো বাবা, কিন্তু আমি কি চাই সেটা একবার জিজ্ঞেস করবে না? ঠিকই তো, ও তো ঠিকই বলেছে ঠাকুরপো। বিয়েটা ওর, এটা ওর লাইফের ডিসিশন, ওকেই নিতে দাও না তোমরা, কেন জোর করছো? আরে কি চাই মানেটা কি? আমি তো এতদিন ধরে জানতাম কুণাল আমাকে ভালোবাসে, কুণাল আমাকেই বিয়ে করতে চায়। এই কুণাল, এই কি হলো? তুমি বলো, তুমি কিছু বলো। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও, বলো, সবাইকে বলো। কি হয়েছে কুণাল, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওকে বিয়ে করতে তোর আপত্তিটা কি? আমি আপত্তির কথা বলছি না বড় পিমনি, কিন্তু এই 7 দিনের মধ্যে অয়নাকে আমার পক্ষে বিয়ে করাটা পসিবল হবে না। আর এটা নিয়ে আমাকে তোমরা প্লিজ জোর করো। একদম কথা বলবে না, চুপ করে থাকো। আগেরবার তোমার এই ছেলে মানুষের জন্য না আমরা যথেষ্ট ভুগেছি কুণাল। 1 মিনিট, আশ্চর্য ব্যাপার, নিজের ডিসিশনটা এইভাবে ছেলের উপর চাপিয়ে দিচ্ছিস, ভুলে গেছিস যে না ডালটাও? আমি কুণালের মা, ওর বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, সেটা চেঞ্জ হবে না। আমরা কুণালের বাবা মা হিসাবে 1 সপ্তাহের মধ্যে অয়নার সাথে কুণালের বিয়ে দিতে চাই বাবা। হ্যাঁ বাবা, 1 সপ্তাহের মধ্যেই বিয়ে হবে। তাছাড়া আমার ছেলের বিয়ে কোথায় হবে, কার সাথে হবে, কবে হবে সে ব্যাপারে আমাদের কোনো মতামত নেই বলো? আমরা তো বাবা মা নাকি? 7 দিনের মধ্যে কুণালের বিয়ে হবে, দ্যাটস ফাইনাল। বেশ, তোমাদের ছেলে, তোমাদের সিদ্ধান্ত। তবে ছোট খোকা, আজ আমিও দেখতে চাই আমার শিক্ষা, এ বাড়ির সংস্কার, এ বাড়ির ঐতিহ্যের জোর কতটা। কুণাল তোমাদের সন্তান, সুতরাং তার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার তোমরা নেবে। আমি চাইলেও তো এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কিন্তু বাড়িটা এখনো আমার। তাই এই বাড়িতে এই বিয়ে হবে না, and that is also final. বেশ বাবা, এই বাড়িতে নয়, বাইরে কুণাল আর অয়নার বিয়ে হবে, এবং সেটা এই সপ্তাহতেই হবে। সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমরা করব।
কি হলো দাদা, গাড়িটা থামিয়ে দিলেন কেন? দেখছি ম্যাডাম। ম্যাডাম গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়েছে, আপনি গাড়িতেই বসুন, আমি মেকানিক ডাকছি। এমনিতেই লেট প্যাক আপ হয়েছে, তার মধ্যে গাড়িটাও তো স্টার্ট নিচ্ছে না, ধর ভালো লাগে না। এতদিন যে ঐতিহ্য, যে সংস্কারের অহংকার করতাম, সব আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে দুঃখের ব্যাপার, আমার নিজের ছেলেমেয়েরা আমার শিক্ষা, এই পরিবারের ঐতিহ্যের বিরুদ্ধে চলে যাচ্ছে। যে বাড়িতে কোনোদিন কোনো বিয়ে ভাঙেনি, সেই বাড়িতে নাকি দ্বিতীয় বিয়ে হবে। খুড়িমা, তুমি সেদিন স্টেজের উপর দাঁড়িয়ে এই সিংহরায় পরিবারের ঐতিহ্য নিয়ে গর্ব করে অতগুলো কথা বললে, এই বিয়েটা হলে কিন্তু তার আর কোনো মূল্যই থাকবে না মা। আমি জানি দাদু, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম তুমি বনির সিদ্ধান্তটা মেনে নাও। তাই এবার সবকিছু ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, এই বাড়ির ঐতিহ্য আমি এত সহজে শেষ হয়ে যেতে দেব না। আমার উপর একটু ভরসা করো। আচ্ছা, আমাদের কোনো ভুল হচ্ছে না তো খুড়ি? অয়না যে মন্দিরে গেছিল সেটা কিন্তু ও প্রমাণ করে দিয়েছে। আর সত্যি তো আমাদের সব কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার আগে থেকেই লিক হচ্ছে মিস্টার দত্তর কাছে। এটা নয় তো যে আমরা অয়নাকে সন্দেহ করে কোনো ভুল করছি? না, কোনো ভুল হচ্ছে না। দেখুন ঋদ্ধিমান বাবু, অয়না এই বিয়ে করার জন্য তাড়াহুড়ো করে একটা কথা প্রমাণ করে দিয়েছে, ও কুণালকে ভালোবাসে না। যদি সত্যি কুণালকে ভালোবাসতো তাহলে কুণালের ক্ষতি হবে জেনেও বিয়ের জন্য এত তাড়াহুড়ো করতো না। আমি তো এটাই বুঝতে পারছি না, 7 দিনের মধ্যে বিয়ে করতে হবে, এত কিসের তাড়াহুড়ো? যেখানে ও আমাদের বাড়িতে এসে থাকছে, বাড়ির প্রত্যেকটা মানুষ ওকে কুণালের ভাবি স্ত্রী হিসেবে মেনে নিয়েছে, বনি ওদের জীবন থেকে চলে গেছে, তাহলে এত নিরাপত্তাহীনতা কিসের ওর? হ্যাঁ, ওর কথা, ওর বিহেভিয়ার, ওর এই বিয়ের ডেসপারেশন দেখে কিন্তু আমারও খটকা লাগছে। খটকা লাগারই কথা। ভালোবাসায় তো কোনো শর্ত হয় না। আর ভালোবাসায় কারা শর্ত দেয় বলুন তো? যারা নিজেরা স্বার্থপর, যাদের কোনো অসৎ উদ্দেশ্য থাকে। দাদু, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি কুণাল আর বনির আলাদা হয়ে যাওয়াটা মেনে নাও। আমার মন বলছে অয়না মিথ্যে কথা বলছে, আর আগামী 7 দিনের মধ্যে আমি ওর এই মিথ্যেটা সবার সামনে নিয়ে আসবো। আর এই দত্তবাবুকে আমাদের মধ্যে থেকে কে সাহায্য করছে সেটাও আমি খুঁজে বের করব। আমি তোমাকে কথা দিচ্ছি দাদু, কুণাল আর অয়নার বিয়ে হবে না। একবার শুধু কুণালের সাথে আমার বিয়েটা হতে দাও, তারপর দেখো বাকি তো সবটা আমার হাতে। আর এই যে পুরো বিষয়টা তুমি দেখতে পাচ্ছ না, এই বাড়িতে বাড়ির লোকেদেরকে, এগুলো তো জাস্ট আমার টোপ, বুঝেছো? হো আচ্ছা, তাই বুঝি। শোনো, খড়িকে না তুমি এত আন্ডার এস্টিমেট করো না। কাল দেখলে তো ইভেন্টে তোমার ড্যাডির মুখে কিরকম ঝামা ঘষে দিল ওই ভট্টাচ বাড়ির 2 মেয়ে। এই খড়ি আর দুতি এখন এই বাড়ির সুপার ওম্যান হয়ে উঠেছে, আর ওদেরকে হারানো না এত সহজ না। রাত গই বাত গই বহনা, টেক নো চাপ। এই রাহুল যতদিন আছে
ওই ভট্টাচার্য বাড়ির মেয়েরা কোনোদিন জিততে পারবে না। মানেটা কি ব্রো? মানেটা খুব সিম্পল, মানেটা খুব সিম্পল। এই 3 বোনের ভেতরে একজন তো অলরেডি এ বাড়ি থেকে বিদায় নিয়েছে, এবার আরেক বোনের পালা। এই আজকে সিংহরায় জুয়েলার্সের মান সম্মান এই 2 বোন বাঁচিয়েছে বলে এদেরকে নিয়ে খুব মাতামাতি হচ্ছে, তো সবাই মাথায় করে দেই দেই করে নাচছে। কালকে সকালে যখন সিংহরায় জুয়েলার্সের সম্মান আবার রসাতলে যাবে, তখন আমি দেখব যে এই 2 বোনকে নিয়ে এত মাতামাতি, এত জয় জয়কার কোথায় যায়। জাস্ট আজকের রাত্রিটা। কিভাবে চুনকালি মাখিয়েছো আমাদের সবার মুখে, দেখো। তোমার সমস্ত বাইরের কাজ আজ থেকে বন্ধ। এসবের মধ্যে আপনাকে থাকতে হবে না। এই মুহূর্তে আমাকে প্রয়োজন, তাই ওর পাশে আমাকে থাকতেই হবে। আপনি আমার পাশে থাকবেন? চলো 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 পাল্টাই।